শ্বশুর বাড়িতে এখানে হচ্ছে এই জানলার তারপরে দরজা এই যা যা আছে সব বাইরে গ্রিলগুলো লাগানোর জন্য মেন আজকে লোক এসেছিল, তো তার জন্য আমি এসেছিলাম যে দেখতে কি কাজ হচ্ছে না। এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ গেট রয়েছে, এইখানে এই একটা গেট রয়েছে আর ওই পাশে আরেকটা গেট, এখানে দুটো গেট রয়েছে। বাইরের সাইডে ব্যালকনি গ্রিল, এখান থেকে অনেকটা চড়া অনেকটা বড়, দুটো জানলা, প্রত্যেকটা ঘরে দুটো করে জানলা আছে। এইটা তার সঙ্গে করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দরজা। এই যে এখানে কারেন্টের যে তারের যে পাইপের কাজগুলো সেগুলো করা হয়ে গেছে, এদিকে হয়েছে, তারপরে এদিকে হয়েছে, সব জায়গায় যে বোর্ড সুইচ বোর্ডগুলো মোটামুটি সব কাজ বলতে পারো হয়ে গেছে, মানে দেখতে আগে তো অনেক বেশি সুন্দরই লাগছে। আমি এখন চলে এসেছি বনগাঁয়, আমার শ্বশুর বাড়ি। আর আজকে অঞ্জলিকে আনিনি, অভ্রকে আনিনি, যেহেতু অভ্র ছোটো বলে এখন অঞ্জলি ওকে আনবে না। তো আমি এসেছি মেন কী কারণে তোমাদের বলছি। আজকে এই অঞ্জলির বাড়ি মানে হচ্ছে শ্বশুর বাড়িতে, এখানে হচ্ছে এই জানলার তারপরে দরজা এই যা যা আছে সব বাইরে গ্রিলগুলো লাগানোর জন্য মেন আজকে লোক এসেছিলো, তো তার জন্য আমি এসেছিলাম যে দেখতে কী কাজ হচ্ছে না হচ্ছে, কী কী কোথায় কোথায় কীরকম কী গ্রিল লাগে সেটাই দেখতে আমি এসেছি। তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছুক্ষণ আগে যারা ছিল লোকজন তারা এই সব গ্রিলটি লাগিয়ে চলে গেল বাড়িতে, তো আসলে তোমাদের দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি এতটা বড় এখানে গ্রিল বাইরের দিক থেকে পুরো, যেখানে ব্যালকনিটা আছে। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি গেট রয়েছে এইখানে খুব সুন্দর। এই গেটটা এখনও টাইট রয়েছে অবশ্য, যাই হোক নতুন গেট তার জন্য। আর এখানে আচ্ছা এই গেট এইখানে একটা আছে আর একটা আছে এইখানে, আমাদের এখানে দুটো গেট আছে। এই একটা গেট রয়েছে আর ওই পাশে আরেকটা গেট, এখানে দুটো গেট রয়েছে। আর এইখানে তো এই এতটা বড় এখানে হচ্ছে গ্রিল করা হয়েছে, বাইরের সাইডে ব্যালকনি গ্রিল, এখান থেকে অনেকটা চড়া অনেকটা বড়। আর এই পাশে একটা গ্রিল রয়েছে, মানে প্রত্যেকটা জানলা, এই ঘরের দুটো জানলা, প্রত্যেকটা ঘরে দুটো করে জানলা আছে, শুধু ভাইয়ের ঘরটা একটা জানলা, তো বাকি সবগুলো গ্রিল হয়ে গেছে। আর এদিকে আসলে দেখাচ্ছি আরও কী কী হয়েছে। আর এই একটা গ্রিল শুধু বাকি রয়েছে, এটা আর একটু মাপে একটু বলেছে, ওটা ওর জন্য কয়েকদিন পরে আবার দু একদিন পর ওটা লাগিয়ে দেবে সে ঠিক করে। ওই যে ভাইয়ের ঘরে যেটা হবে, এটা হচ্ছে ভাইয়ের রুম, এটা তো এই রুমটায় এটা বাকি রয়েছে। আর এইদিকে ঘরে দেখাচ্ছি, দেখো এই দিকে ঘরে ওইখানে দুটো গ্রিল ওখানে মানে জানলার বসানো হয়ে গেছে। এদিকে একটা, এদিকে রান্নাঘরের জন্য এখানে রান্নাঘর, তো এইখানে হচ্ছে এইটা কী বলে ওটাকে স্লাইডিং হবে না, এটা নর্মাল হবে, যেহেতু ওখানে রান্না করে তার জন্য দরজা খুলতে। আর তার সঙ্গে এইটা করে, এইটা তার সঙ্গে করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দরজা। এটার উপরে আবার টিন না অ্যালুমিনিয়াম কি দেওয়া হবে যাতে পুরোটা আটকা থাকে। এদিকে একটা দরজা আছে, দরজা, আর ওদিকে একটা দরজা আছে, মানে তিনটেই আমাদের মানে আসে যাওয়ার মতো আছে। আর ছাদের উপরে এখনো কাজ হয়নি, ছাদের যে সিঁড়িটা সে সিঁড়ির উপরে সিঁড়ি ঘরের যে দরজাটা সেটা বাকি আছে, সেটা বাকি। আর এই একটা বাকি, সেটা হয়ে গেছে না? কোথায় হয়ে গেছে কোনটা? না না, আচ্ছা এই যে এই জানা, হ্যাঁ হ্যাঁ, এই জানাটা হয়েছে, কিন্তু আমি কি বলছি ওই দরজা যে সেই ঘরে যে উপরের দরজা, ছাদে যাওয়ার দরজা সেটা বাকি রয়েছে। আর এই ভাইয়ের ঘরে একটা মাত্র গ্রিল বাকি রয়েছে, আর বাকি সম্পূর্ণ ঘরের গ্রিল টিল সব কাজ হয়ে গেছে। এটাই দেখতে আমি এসেছিলাম। তো মোট কত কেজি হলো, কত কি টাকা পয়সা হিসাব সেটাই আমি দেখছিলাম। তো যাই হোক মোটামুটি বাড়ি খুব তাড়াতাড়ি মনে হয় এবার কমপ্লিট হয়ে যাবে, কারণ যা তো আচ্ছা আমি দেখাচ্ছি, এদিকে আসো। এই যে এখানে কারেন্টের যে তারের যে পাইপের কাজগুলো সেগুলো করা হয়ে গেছে, এদিকে হয়েছে, তারপরে এদিকে হয়েছে, সব জায়গায় যে বোর্ড সুইচ বোর্ডগুলো মোটামুটি সব কাজ বলতে পারো হয়ে গেছে। শুধুমাত্র এখন বাকি প্লাস্টার করা আর নিচে ঢালাই করে সেখানে কিছু যেভাবে করে সেগুলো বাকি। আর ম্যাক্সিমাম কাজ তো হয়ে গেছে, কারেন্টের কাজ, ওদিকে বাথরুমে জলের যে লাইনগুলো সেগুলো বসিয়ে দিয়েছে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট, আর খুব তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে আমাদের এইখানে টোটাল কাজ কমপ্লিট। তখন অভ্র এসে আরও বেশি দিন থাকবে, আমরাও মানে অঞ্জলি আমি আর তখন এখানে বেশি দিন থাকবে। এখন তো যেহেতু অভ্র ছোটো বলে আনছি না, আর এই শীতকাল এখন অবশ্যই তার জন্য, তো শীতকালটা কেটে গেলেই গরমকাল আসলেই সবাই মিলে চলে যাবো। তো এখন খাওয়া দাওয়া করবো। আমি এসেছিলাম বাইকে, তো বাইকে রেখেছি বাইরে, তো 2 ঘন্টা লেগেছে আমার বারাসাত থেকে আসতে। এখন খাওয়া দাওয়া করবো, ভাই ক্যামেরা ধরে আছে, ভাইয়েরও পেট চুচু করছে, বলছে তাহলে চলো ভাত খাবো। তখন চাই আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার একটু পরে আমি আবার বিকেল 5টার দিকে আবার এখান থেকে বেরিয়ে যাবো, 5টা-6টার দিকে এখানে বেরিয়ে যাবো, কারণ অবরুর আছে বাড়িতে, আমার একটু ভিডিও কলে কথা বললাম, তো ওর মুখ দেখে আমার বেশিক্ষণ অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না, অঞ্জলি রয়েছে বাড়িতে। চলো ভাত খেয়ে নিই, ভাই আসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেলে হয়ে গেছে, প্রায় 5টা বাজে এখন। আর একটু পরে আমি বেরোবো বাড়ির দিকে, তার আগে ভাইকে নিয়ে একটু বেরোবো রাস্তায় ঘুরতে। আর আজকে সরস্বতী পুজো ছিল, আজকে আর কালকে আছে, আজকে
আজকে রবিবার, হ্যাঁ তো রবিবার আজকেও আছে কালকেও আছে। তো ভাইকে নিয়ে একটু এক চক্কর দিয়ে আসি এখানে পাড়ার থেকে, তারপরে বাড়ির দিকে যাবো আমি। আর এই ঘরটা দেখো তোমাদের দেখাচ্ছি বাইরের সাইড থেকে, গ্রিল লাগিয়ে এখন কীরকম হয়েছে দেখো। এই যে গ্রিল টিল লাগিয়ে এখন বেশ একটু মনে হচ্ছে যে মানে দেখতে আগের তো অনেক বেশি সুন্দরই লাগছে পুরো। এরপর শুধু প্লাস্টার বাকি, তাহলেই হয়ে যাবে ঘর কমপ্লিট থাকার মতো। তো ভাই চলে এসছে, এখন ভাইকে নিয়ে যাবো রাস্তায় ঘুরতে, সরস্বতী পুজো তো তাই জন্য যাই, ভাইকে নিয়ে ঘুরে আসি রাস্তায়। আর একসঙ্গে বাজারে যাচ্ছে ভাই, দেখো বাজারে ব্যাগ রয়েছে, একবারে বাজার থেকে কিছু বাজারঘাট করে আনবে, তারপরে আমি বাড়ির জন্য বেরোবো। এবার দেখো ভাইকে নিয়ে এসে রাস্তায় এনে ভাইকে দিয়েছি একটুখানি চালাতে, দেখিও কি করে। আমার বাইকটা আজকে আসতে থাকে না, হ্যাঁ চাকা টাকা কি উল্টে যাতে ঠিক নেই, হ্যাঁ গাছের মধ্যে তুলে দিও না, ঠিক আছে? দেখি না চালাও দেখি। অঞ্জলিকে শিখিয়েছিলাম এই রাস্তাতে নিয়ে এসে। তো দেখো ভাই চালাচ্ছে বাইক, আমি বসে আছি এখানে। আস্তে করে তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও ছাগলের সামনে দাঁড়িয়ে হালকা, হ্যাঁ দাঁড়াও। ওরা আমি কি পার করে দেবো? ঠিক আছে দাঁড়ান। তো ভাই মোটরে চালাচ্ছে, সামনে ছাগল যাচ্ছে, ওদেরকে আমি ক্রস করে দিই, না হলে একটা ছানা চলে আসলে সামনে অসুবিধা হয়ে যাবে। আমাকে ভাই জামা শিখিয়ে দিয়েছে, আমি মোটামুটি শিখিয়েছি, আমি চালাচ্ছি। চালিয়ে খুব ভালো শিখিয়েছে এখন মোটামুটি। হ্যাঁ ছেলেটা পারে না চালাতে, বলতে হবে না। আমি সাইদাকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে চালাবো এই জায়গাটা। তো চলে এসেছি এখন হাটে, এটা হচ্ছে বোয়ালদার হাট, এখানে অনেকবারই এসেছি, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। আর এসে এখন এই ভাই বাজার করে নিচ্ছে, ভাই আলু পেঁয়াজ লঙ্কা কী সব কিনে নেবে, সব কিছু নিয়ে তারপরে বাড়ি যাবে। হাটটা দেখতেই পাচ্ছেন অনেক লোকে চলে এসছে এখন অলরেডি। তো এখান থেকে ভাই বাজার করবে, তারপরে আমি বাড়িতে ফেরা আমার বাড়িতে। এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার পথে এই যে মা আর হচ্ছে দিদা এই হাঁসের ডিম দিয়ে দিল, বাড়ির অনেকগুলো রয়েছে ডিম, মুরগির ডিম হাঁসের ডিম সব মিক্স করা আছে। আর এই ভাই যে কুল নিয়ে এসছে, ভাইয়ের আমি খাচ্ছে বসে বসে, খুব সুন্দর কুল। ও কই বড়ি কোথায়? ওই যে হ্যাঁ বড়ি দিয়েছে, আর ওই যে এই যে বড়ি, এগুলো নিয়ে যাবো বাড়িতে, তরকারি দিয়ে খাওয়াবে। আমি বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় 6:30 না 6:30 বাজে এখন যাই হোক ব্যাগে ডিম আছে, অনেকগুলো ডিম দিয়েছে, অনেকগুলো। এখন দেখি বাড়ি পর্যন্ত কটা ডিম আসতেও থাকে, হ্যাঁ দেখা যাচ্ছে পেরে গেলে পড়তে থাকবে। তো দেখি কটা নিয়ে যেতে পারে না, মানে ঠিক আছে। তোমার দাদা বাড়ি চলে আসলো, এক্ষুনি আসলো, আর এসে দেখো অব্রর হাতে কুলগুলো দিয়ে দিয়েছে, নারকেল কুল, আর আমার হাতে দিল এই যে বড়ি, ডিম আর মাংস, ওগুলো সব টেবিলের উপরে রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা অনেক দূর থেকে আনা তো, আর আমার কাছে থাকলে অব্র হাত দিয়ে দেখবে, তাই মাংসটা টেবিলের উপরে রেখে দিয়েছি, আর বড়িটা নিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক এখন কটা বাজে, এখন রাত 9টা বাজে, এখন যাব নিচে খেতে, অব্রকে খাওয়াবো, আমরা খাবো, আমার ঘুম পাচ্ছে, সারাদিনে ঘুমাইনি। যাই হোক তোমার দাদা একটু রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে।